হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেশু অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা আমাদের টাইপস অফ ডেটার পার্ট 2 করতে চলেছি। পার্ট 1টা আমরা অলরেডি করেছি। পার্ট 1 এর ভিডিও যদি না দেখে থাকুন তাহলে অবশ্যই আমি আই বাটন লাগিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখুন। আর আমরা এই পুরো ইন্ট্রোডাকশনের ফার্স্ট পার্ট কমপ্লিট করে নিয়েছি। সিলেবাস দেখো। তার আগে বলে দিই, ওয়েলকাম টু আওয়ার ডাব্লিউবিসি স্ট্যাটিস্টিক্স সেমিস্টার 1 ফ্রি ইউটিউব সিরিজ, যেখান থেকে তোমরা পুরো কোর্সটা অর্থাৎ সেমিস্টার 1 এর পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবে ফ্রি অফ কস্ট। কিছু কোয়েশ্চেন্সও করানো হবে, আর যদি আরো কিছু কোয়েশ্চেন্স করতে হয় তাহলে তার জন্য আলাদা ডিবিপি কালেকশন আছে আমার, সেখান থেকে তুমি সেটাকে পারচেস করতে পারো। খুবই নমিনাল কস্ট আমি রেখেছি 99 রুপিসে। তো যাই হোক, সেটা পরের কথা। এখন আমরা থিওরিটা পুরো কমপ্লিট করি এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষের পরে আমরা আরো 15 থেকে 20টা কোয়েশ্চেন করছি। আজকেও আমি কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য এনেছি, যেগুলো এক্সারসাইজের কোয়েশ্চেন। তোমাদের থাকবে হোমওয়ার্ক, পরের দিনে আমরা এটা ডিসকাস করবো, সেটা লাস্টে আমরা বলছি। তার আগে আমি বলে দিই, আমাদের সিলেবাস হচ্ছে এখানে ইন্ট্রোডাকশনের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে। এটার জন্য প্লেলিস্ট অ্যাভেলেবেল আছে। প্লেলিস্টের লিঙ্কটা আমি একদম এন্ড সেকশনে, মানে আমাদের ভিডিও শেষে আমি দিয়ে দেবো, সেখান থেকে প্লেলিস্টটা অ্যাক্সেস করতে পারো, অথবা আমাদের চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট সেকশনে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে আমাদের নিউ সিলেবাস। আমাদের সেমিস্টার 1 নিউ সিলেবাসে এরকম একটা টাইটেল আছে, ওখান থেকে এই পুরো প্লে লিস্টে অ্যাক্সেস করতে পারবে। যে ভিডিওগুলো আগে দেওয়া হয়েছে সেগুলো পরপর সাজানো আছে, দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি, বেশি আর লেট করবো না। তো আমাদের মেনলি যেটা স্টার্ট করা হবে, 1 মিনিট। হ্যাঁ, যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের আহ, আমাদের 1B এর প্রথম যেটা হয়ে গেছে সেটা আমাদের হয়ে গেছে কমপ্লিট আজকে। আচ্ছা, একটা হোমওয়ার্ক তোমাদের দেওয়া হয়নি, সেই ব্যাপারে আমি ডিসকাস করি। একটা হোমওয়ার্ক তোমাদের দেওয়া হয়নি আগের বারে, মানে আমি ভুলে গেছিলাম, আগের ক্লাসের শেষে বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে, আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটার ব্যাপারে। প্রাইমারি আর সেকেন্ডারি ডেটার মধ্যে কি ডিফারেন্স, সেটা তোমরা একটুখানি এইভাবে একটা টেবিল বানাবে। রাইট, একটা টেবিল বানাবে। সেই টেবিলের একদিকে লিখবে সাবজেক্ট, একদিকে আছে আমার প্রাইমারি ডেটা, এখানে লিখবে প্রাইমারি ডেটা, এখানে লিখবে প্রাইমারি ডেটা। তারপরে একদিকে হবে সেকেন্ডারি ডেটা, ঠিক আছে, একদিকে হবে সেকেন্ডারি ডেটা। আর এখানে আমাদের সাবজেক্ট থাকবে, টপিক, যেটাকে আমরা বলবো টপিক। ঠিক আছে, এখানে আমাদের থাকবে টপিক। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, এখানে আমরা টপিক লিখবো, এখানে আমরা টপিক লিখবো, আর এখানে লিখবো আমরা প্রাইমারি ডেটা, এদিকে লিখবো সেকেন্ডারি ডেটা। হ্যাঁ, তো যেটা ডিসকাস করছিলাম, প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা, এদের মধ্যে ডিফারেন্সিয়েশনটা তোমাকে করতে হবে, অর্থাৎ পার্থক্যটা করতে হবে। তার জন্য কি করবে, একটা এরকম চার্ট বানাবে। একদিকে লিখবে সাবজেক্ট, রাইট, সাবজেক্ট, অথবা সাবজেক্টের থেকে ভালো হবে যদি টপিক লেখো। টপিক, কি লিখবে, টপিক। একদিকে হবে প্রাইমারি ডেটা, একদিকে হবে সেকেন্ডারি ডেটা। ঠিক আছে, একদিকে হবে প্রাইমারি ডেটা, একদিকে হবে সেকেন্ডারি ডেটা। ঠিক আছে, এইবার কি হবে, এইখানে একটা পার্টিশন দিয়ে দাও, দিয়ে লেখো যে কটা টপিক আমরা ডিসকাস করেছি, টপিক এগুলো লেখো এরকম ভাবে। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে হবে, অর্থাৎ পার্থক্যটা বার করতে হবে। এর ফলে কি হবে, প্রাইমারি ডেটার যা যা পার্থক্য, মানে পয়েন্টস আছে, ওটা একদিকে থাকবে, সেকেন্ডারি ডেটা গুলো একদিকে থাকবে। এটা তোমরা করো। ঠিক আছে, তো এবার চলো আমরা স্টার্ট করি আমাদের আজকের যেটা, সেটা হচ্ছে অর্ডিনাল আর নমিনাল ডেটা। প্রথম কথা আমাদের পড়তে হবে অর্ডিনাল আর নমিনাল। অর্ডিনাল ডেটা কি, ডেটা অন অ্যাট্রিবিউটস মে বি টু টাইপস। বেসিক্যালি ডেটা অন অ্যাট্রিবিউটস মানে যখন কোনো ডেটা হবে অ্যাট্রিবিউটস এর উপর, তাহলে প্রথম কথা কি, অ্যাট্রিবিউটস এর উপরে যে ডেটা, সেটা মেনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অর্ডিনাল, একটা হচ্ছে নমিনাল। দে আর অর্ডিনাল when there is a clear ordering of the forms of categories of the attribute, অর্থাৎ যখন আমাদের একটা অর্ডার থাকবে, যখন একটা অর্ডার থাকবে তখন আমরা বলবো সেটা একটা, যখনই একটা কোনো অর্ডার থাকবে, ক্লিয়ার অর্ডারিং থাকবে, তখনই আমরা বলবো যে সেই অ্যাট্রিবিউটটা আমাদের অর্ডিনাল ডেটা। যেমন এক্সাম্পল, যেমন এডুকেশনের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে কি কি অর্ডিনাল আমাদের অ্যাট্রিবিউট থাকে, যে ডেটাটা আমরা যদি দেখি,
প্রাইমারি স্কুল থাকে প্রথমে, তারপরে থাকে হাই স্কুল, তারপরে থাকে কলেজ, তারপরে থাকে পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে, মানে কলেজের পরে ইউনিভার্সিটি, এরকম। তাহলে এখানে একটা অর্ডার করা আছে, ঠিক আছে, একটা ক্লিয়ার অর্ডারিং আছে। তো সেক্ষেত্রে আমরা দেখি এই পার্টিকুলার অ্যাট্রিবিউটস গুলো, সেটার যে টাইপটা সেটা হচ্ছে আমাদের অর্ডিনাল ডেটা। সিমিলারলি আমরা যদি দেখি নমিনাল ডেটা, আচ্ছা, ইকোনমিক স্ট্যাটাস সেরকম একই একটা অর্ডিনাল ডেটা, যেমন ক্যাটাগরি থাকে যেমন পুয়ার, মিডল ক্লাস এবং রিচ, তো এটা এক ধরনের অর্ডিনাল ডেটা। সিমিলারলি আমরা যদি দেখি যাই যে ক্লিয়ার অর্ডারিং, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি বলছে দেখো, there is a clear ordering of the categories though the absolute distance between them are unknown। তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স গুলো এগুলো আননোন, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বেসিক্যালি কি হয় আমাদের, বেসিক্যালি একটা অর্ডার যখন মেনটেন করা হয়, অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউট পড়েছি যেগুলো কোয়ালিটেটিভ ডেটা। তো কোয়ালিটেটিভ ডেটা যে আমাদের এক ধরনের ক্যাটাগরি থাকে যেখানে অর্ডার মেনটেন করা যায়, যেমন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একটা এডুকেশনে একটা যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেগুলোর একটা পারফেক্ট অর্ডারিং আছে। যদিও তার গ্যাপটা কতটা সেটা আমরা জানি না, প্রাইমারি টু হাই, হাই স্কুল, হাই স্কুল টু কলেজ, গ্যাপ গুলো আলাদা আলাদা হয়, বাট সেটা আমাদের একটা প্রপার অর্ডারিং আছে। তো সেক্ষেত্রে আমরা সেই ডেটাটাকে আমরা বলবো অর্ডিনাল ডেটা। যেমন ইকোনমিক স্ট্যাটাস, একজন গরিব এবং একজন মিডল ক্লাস এর মধ্যে কতটা ব্যবধান, সেটা আমরা সেই অর্থে আহ, হয়তো বলতে পারবো না, বাট there is a difference or there is a clear ordering between a poor family to a middle class family and after all to a rich family। তো এই যে ব্যাপারটা হচ্ছে এটা টোটালি একটা অর্ডার মেনটেন করে হচ্ছে। তো এই ধরনের ডেটাটা আমরা বলে থাকি অর্ডিনাল ডেটা, অ্যাজ অবভিয়াস। আরেক ধরনের ডেটা হয় সেটা আমরা বলি যেখানে আমাদের কোনো অর্ডার মেনটেন করা সম্ভব হয় না। যেমন ধরো রিলিজিয়ান্স, টাইপস অফ রিলিজিয়ান্স, সেক্ষেত্রে আমরা যদি দেখি হিন্দু, মুসলিম, খ্রিস্টান অ্যান্ড অল, রাইট। তো তাদের ক্ষেত্রে যেমন মাদার টাং বেঙ্গলি, হিন্দি, মারাঠি, এক্সেট্রা অ্যান্ড এক্সেট্রা, এদের ক্ষেত্রেও কোনো অর্ডার মেনটেন করা সম্ভব না, বা এদের ক্ষেত্রে একটা ক্লিয়ার অর্ডারিং সম্ভব না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলি সেই ধরনের ডেটাটা আমাদের নমিনাল ডেটা। ওকে, নমিনাল ডেটা, ঠিক আছে। The order of listing of the different forms of an attribute is unimportant in this case। এক্ষেত্রে আমরা আনইম্পর্টেন্ট বলে থাকি, সেক্ষেত্রে আমরা নমিনাল ডেটা পাই, রাইট। এতটা হলো। এবার আমাদের এটা আরেক ধরনের ডেটা, আরেক ধরনের টাইপ অফ, মানে আরেক ধরনের বেসিসে আমরা এটা ডিভাইড করছি। কোন রকম ডেটা যেটা আমরা কোয়ান্টিটেটিভ ডেটা পাই, মিনস যখন আমরা কোনো কোয়ান্টিটেটিভ ডেটা পাবো তখন সেক্ষেত্রে আমরা কি করব, সেই ডেটাটাকে দুভাগে ভাগ করতে পারি। আগেরটা কি ছিল, আমাদের আগেরটা কি ছিল, আমাদের ছিল অ্যাট্রিবিউট, রাইট। অ্যাট্রিবিউট, টাইপস অফ অ্যাট্রিবিউটের মধ্যে দুভাগ, অর্ডিনাল ডেটা এন্ড নমিনাল ডেটা। এক্ষেত্রে আমরা দেখছি আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা, অর্থাৎ ভ্যালু, যেগুলো আমরা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করি, সেই ধরনের ডেটার আবার দুভাগে ভাগ আমরা করতে পারি। ওয়ান ইজ ডিসক্রিট ডেটা অ্যান্ড অ্যানাদার ইজ এ কন্টিনিউয়াস ডেটা। এই কথাটা আমরা পরে বহুবার ম্যাথসে উল্লেখ পাবো, আরো অনেক জায়গায় উল্লেখ পাবো, হয়তো স্ট্যাটিস্টিক্স বা অন্যান্য জায়গায় আমরা উল্লেখ পাবো। তো এই ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস কথা দুটো খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে শুনতে হবে। বেসিক্যালি বলছে দ্যাট ক্যান টেক সার্টেন আইসোলেটেড ভ্যালুস। কোনটা, কোনটা, ডিসক্রিট ডেটা। ডিসক্রিট ডেটা একটা সার্টেন আইসোলেটেড ভ্যালু পায়, মানে নেয় আইসোলেটেড ভ্যালু অনলি ইন দিস রেঞ্জ অফ ভেরিয়েশন যখন পায়। Whereas a quantitative character that can assume any value within its any value, আর একটা আইসোলেটেড ভ্যালু মানে টু, এটা একটা আইসোলেটেড ভ্যালু, বা 2.136 8 অ্যান্ড সো অন, এটা একটা কন্টিনিউয়াস ভ্যালু। তো এই ধরনের ভ্যালু হচ্ছে আমাদের একটা ওয়াইড রেঞ্জ, একটা মানে একটা কন্টিনিউয়াস একটা ফর্ম আছে, একটা যে কোনো ভ্যালু আমরা নিতে পারি। বেসিক্যালি রিয়েল নাম্বার যদি দেখি, তাহলে রিয়েল নাম্বার লাইন্স আমরা যে কোনো ভ্যালু নিতে পারি, whether that can be any decimal, whether it can be recurring
or say after some decimal it is stopping, whatever. যদি আমরা দেখি সেই ধরনের ডেটা, তাহলে সেই ধরনের সবকটা ডেটাই কিন্তু কন্টিনিউয়াস ডেটা রিয়েল নাম্বার লাইনের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা আইসোলেটেড দেখি, আইসোলেটেড ডেটা মানে রিয়েল নাম্বার লাইন বলতে আমি ডেসিমাল ক্ষেত্রে এগুলোই বোঝাচ্ছি, কিন্তু রিয়েল নাম্বার লাইনেও আমার ইন্টিজার আছে, বাট আইসোলেটেড ডেটাতে ইন্টিজার, ধরুন ইন্টিজার এক্সাম্পল হিসেবে নিতে পারো, ইন্টিজার ছাড়া তোমরা ন্যাচারাল নাম্বার নিতে পারো। তো এগুলো সবই কিন্তু আইসোলেটেড, রাইট? বোঝা যাচ্ছে তো জিনিসটা? তো আইসোলেটেড যখন কোনো ভ্যালু নেয় তখন সেটাকে আমরা বলি, প্রথম কথা এটা কোয়ান্টিটেটিভ ডেটা। এটা এই সব দু ধরনের ডেটাই আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা মানে আমরা যেগুলো নিউমারিক্যাল ভ্যালুতে প্রকাশ করি, তার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ডিসক্রিট, অ্যানাদার ইজ দ্য কন্টিনিউয়াস, রাইট? ডিসক্রিট মানে হচ্ছে আমার আইসোলেটেড ভ্যালু নিচ্ছে, কন্টিনিউয়াস মানে এনি ভ্যালু নিচ্ছে তার নিজের রেঞ্জের মধ্যে, রাইট? সো দিস ইজ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দিস টু টাইপস অফ ডেটা, যেটা কোয়ান্টিটেটিভ ডেটা অবভিয়াসলি। The number of, যেমন এক্সাম্পল দিয়েছে, তো এক্সাম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। The number of students in different colleges, এটা আমাদের একটা ডিসক্রিট ডেটা। The size of families of social locality, একটা ডিসক্রিট ডেটা। Proportion of males in a group of 10% is again another, that is a your discrete variable or discrete data. Proportion বলুক, number of members in a family, number of families present in a specific locality, এগুলো সবই হচ্ছে আমাদের discrete data, ঠিক আছে? Number of student present in any institution or any college or any school, এগুলো সবই কিন্তু আমাদের discrete data, ঠিক আছে? সো এগুলো এবার যদি তোমাকে বলে give some examples of continuous data or continuous variable, তাহলে হবে ওয়েট অফ ইন্ডিভিজুয়ালস। ওয়েটে দেখবে 50.498 কেজি। তো এটা হচ্ছে এটা আরো রেকার করতেই পারে, বাট যদি আমরা সেটাকে অ্যাপ্রক্সিমেট করি, দেন we can get one value that can be one of the examples of continuous variable, right? or continuous value। যেমন ধরো কোনো মার্কস পাচ্ছে, এবার মার্কসটা বলবে স্যার 100-র মধ্যে পরীক্ষা হলে 20 পেলো, 30 পেলো, বাট ইট অলসো পসিবল টু গেট 20.5, রাইট? তো এইটা আমরা ভুলতে পারি না। তো 20.5ও আমরা পেতে পারি, 19.5ও পেতে পারি, যদিও সেটাকে পরে অ্যাপ্রক্সিমেট করে নেওয়া হয় নিয়ারেস্ট ইন্টিজারে, বাট যদিও সেটা যদি ছেড়ে দিই সেই ব্যাপারটা বা সেই রুলটা ছেড়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 20.5, 20.35, 20.75, 20.25 এরকম নাম্বার কিন্তু পাওয়া যায়। যদি কোনো টিচার চায় আমি 1/4 দেবো, একটা পরীক্ষায় কোনো একটা কোয়েশ্চেন আছে যেটা হাফ মার্কস আছে, ক্যারি করছে, তুমি অত ভালো করে লিখতে পারোনি, তোমাকে আরো হাফ কেটে তোমাকে 1/4 মার্কস 1/4 দেওয়া হলো, অর্থাৎ 0.25 দেওয়া হলো। দ্যাট ইজ পসিবল, দ্যাট ইজ কোয়াইট পসিবল, দ্যার ইজ নো ডাউট ইন দিস টাইপ অফ কনসেপ্টস, রাইট? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি that is lying in the continuous data, right? So data on a discrete variable are called discrete data. Data on a continuous variable is termed as continuous data for sure. Thus number of members in different families, ঠিক আছে, যেটা আমাদের একটা ডিসক্রিট ডেটা, যেটা আমি একটু এক্সাম্পলে বললাম। কারোর ওজন, বেসিক্যালি কারোর ওজন, বাট হ্যাঁ ঠিক আছে, কারোর ওজন, কারোর হাইট, ইভেন এগুলো সবই কিন্তু কন্টিনিউয়াস ডেটা। তারপরে কত মার্কস পাচ্ছে এক্সামে, এগুলো সবই কিন্তু কন্টিনিউয়াস ডেটা। ভুলেও কিন্তু মার্কসটাকে কেউ ডিসক্রিট হিসেবে ধরবে না, ঠিক আছে? ওয়েটটাকে ডিসক্রিট হিসেবে ধরবে না, এগুলো সবই কন্টিনিউয়াস ডেটা। ফার্দার পয়েন্টের পর আমরা কিছু লিখতে পারি, বাট একজন আছে, সেটা যেমন সবসময় সম্ভব, তেমন ততটাই অসম্ভব জিনিস যদি কেউ বলে আমার কাছে 1.5 জন পিপল আছে। সম্ভব না। কেউ বললো আমার ঘরে কে যে কাজ করেছে একজন করেছে আর হাফ জন করেছে, এরকম হয়? কখনো হয় না। তো নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বললো, নাম্বার অফ ওয়ার্কার্স ওয়ার্কিং ইন আ ফ্যাক্টরি, নাম্বার অফ পিপলস ইন আ পপুলেশন, নাম্বার অফ স্টুডেন্টস ইন আ ইনস্টিটিউশন, এগুলো সবই কিন্তু আমাদের ডিসক্রিট ডেটা। ইট ক্যান নট হ্যাপেন দ্যাট এগুলোকে তোমরা কন্টিনিউয়াস ডেটা বলে চালিয়ে দিচ্ছ, দ্যাট ইজ নট পসিবল, রাইট? তো এই ব্যাপারগুলো তোমরা আশা করছি বুঝতে পারছো।
তারপরে আর কি বলেছে পড়ে নাও একবার। ইট শুড বি নোটেড দ্যাট দ্য রেকর্ডেড মেজারমেন্টস ইন দ্য কেস অফ কন্টিনিউয়াস ডেটা মে শো সাম ডিসক্রিটনেস, যেটা আমি এখানে বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে যেমন মার্কস এর ক্ষেত্রে 20 দিচ্ছে, এটা ডিসক্রিটনেস দেখাতে পারে, 20.5 দিচ্ছে, এটা কন্টিনিউয়াস দেখাতে পারে। সো দেয়ার ইজ এ পার্সেন্টেজ যেগুলো ডিসক্রিটনেস দেখায়, there is a percentage of data that can show discreteness which is actually counted in continuous part. তো সেটা হতে পারে, বাট ইট ইজ মিয়ারলি আর্টিফিশিয়াল। এক ধরনের আর্টিফিশিয়াল ব্যাপার, যেমন যেটা বললাম 19.5 পেয়েছে, মোস্ট প্রবাবলি তোমাকে সেটা 20 দিয়ে দেওয়া হবে, বাট দ্যাট ইজ কোয়াইট আর্টিফিশিয়াল। সেখানে কিন্তু কোনো বেসিস নেই, বেসিক্যালি একটা কোনো রুল সেখানে আমরা ইনক্লুড করে দিচ্ছি, বা একটা কোনো রুলকে আমরা অ্যাপ্লাই করে তারপর ওটাকে করা হচ্ছে। তো সেক্ষেত্রে সেটা আমার কোনো মানে ন্যাচারালনেস নেই সেখানে, সেক্ষেত্রে কোনো মানে ইন রিয়েল লাইফ অ্যাকচুয়ালি সে 19.5 পেয়েছে, কিন্তু তাকে 20 করে দেওয়া হচ্ছে ডিউ টু সাম complexity that can happen to calculate further marks that he will be he will be getting in the future, right? তো সেটা হচ্ছে আমাদের পয়েন্ট। তো যাই হোক, আমরা আশা করছি জিনিসটাকে ক্লিয়ার করতে পারলাম এতক্ষণ। তো বটম লাইন এটাই যে কন্টিনিউয়াস মানে হচ্ছে আমাদের মার্কস কেউ পেলো, ওয়েট পেলো, এগুলো সবই কন্টিনিউয়াস এর মধ্যে পড়ছে। ডিসক্রিট মানে কতজন আছে, বেসিক্যালি এগুলি হচ্ছে ডিসক্রিট, এগুলো হচ্ছে পিওরলি ডিসক্রিট ব্যাপার। আর লাস্ট পয়েন্ট হচ্ছে কিছু কিছু কন্টিনিউয়াস ডেটা মানে দেখে মনে হতে পারে যে সেটা ডিসক্রিট, বাট ইট ইজ টোটালি কোয়াইট আর্টিফিশিয়াল, রাইট? এবার চলে আসি আমরা টাইম সিরিজ, স্পেশিয়াল সিরিজ এন্ড ক্রস সেকশনাল ডেটা এই সম্বন্ধে আলোচনা করব। সো দেখো বলছে কি, টাইম সিরিজ মানে সবাই জানে উইথ রেসপেক্ট টু টাইম যে ডেটাটা ভ্যারি করছে, দ্য ভ্যালুস অফ আ ভেরিয়েবল রেকর্ডেড ফর ডিফারেন্ট পয়েন্টস অফ ইন্টারভাল অফ টাইম অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর পপুলেশন কল্ড আমরা টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ ডেটা আমাদের সেমিস্টার 3 তে একটা ইন ডিটেল চ্যাপ্টার আছে, এটাতে আমরা পড়বো, রাইট? সেখানে বিভিন্ন রকম ব্যাপার পড়বো, আমরা এখানে ডিসকাস করছি না। হিলস অফ প্যাডি, শুধু এক্সাম্পল গুলো মনে রাখবে, যেমন ধান চাষ, সেটা বছরের পর বছর কতটা চাষ হচ্ছে উই ক্যান রেকর্ড। সো ইট ইজ আ টাইপ অফ টাইম সিরিজ ডেটা। পপুলেশন অর লিটারেসি রেট অফ এনি কান্ট্রি, সেটাও আমাদের টাইম সিরিজ ডেটা, ঠিক আছে? এগুলো ফর এক্সাম্পল টাইম সিরিজ ডেটা, ঠিক আছে? এবার আমরা ডিসকাস করব স্পেশিয়াল সিরিজ ডেটা। ভালো করে দেখো, ভ্যালুস অফ আ ভেরিয়েবল ফর ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস in a group for the same point or interval of time are called special series data. যেমন ধরো tea production in different tea producing countries in a year, or budget estimates of receipts of a country from different heads in a year are special series data। মানে একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল একটা স্পেসিফিক টাইম ইন্টারভালে আলাদা আলাদা জায়গায় কত রকম ডেটা পাচ্ছে, সেটাই হচ্ছে স্পেশাল সিরিজ ডেটা। মানে ধরো বললাম, ধরো বেঙ্গলি সাবজেক্টে একটা স্কুলে, সরি বেঙ্গলি সাবজেক্টে পশ্চিমবঙ্গের যতগুলো স্কুল আছে ম্যাক্সিমাম মার্কস যতগুলো পাচ্ছে, মানে যতগুলো স্কুল আছে, ধরো 100টা স্কুল আছে, তো 100টা স্কুলে 100টা টপার থাকবে, বেঙ্গলি মার্কসের টপার থাকবে। সেটা নিয়ে যে ডেটাটা তৈরি হলো সেটা হচ্ছে স্পেশাল সিরিজ ডেটা, যেখানে একটা ইন্ডিভিজুয়ালের উপরই ক্যালকুলেশন হচ্ছে, নাম্বার অফ মানে একটা গ্রুপের উপর, ইন আ গ্রুপ অফ পপুলেশন আর ইন আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস যখন হচ্ছে, তখন সেটা আমরা বলি স্পেশাল সিরিজ ডেটা। আই থিঙ্ক এটা বোঝা গেছে। যেমন একটা এক্সাম্পল দিয়েছে টি প্রোডাকশন। টি প্রোডাকশন হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিজে 1 বছর, সেই যে ডেটাটা পাবো সেটা হচ্ছে একটা স্পেশাল সিরিজ ডেটা, ইজ আ টাইপ অফ or is an example of special series data, right? এবার চলে যাই আমরা ক্রস সেকশনাল ডেটার স্টাডি। In both time series and special series, we may have cross-sectional data which each member, when each member of a group is classified on 2 or more characters. For example, যেমন ধরো বললো, the population of a country in different years may be given classified by sex and residential status, ঠিক আছে? অর্থাৎ আমাদের যখন কোনো ধরো একটা কান্ট্রি আছে, সেই কান্ট্রির যে পপুলেশন, রাইট, ডিফারেন্ট ইয়ারে দেখা হচ্ছে, কিন্তু সেটা দুভাবে হয়তো দেখা হতে পারে। একটা হচ্ছে ক্লাসিফাইড বাই
এটা সেক্স, আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল ইয়ার, মানে ছেলে মেয়ের ভিত্তিতে দেখা হচ্ছে অথবা অন্য কোনো জেন্ডার ভিত্তিতে। আর একটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিসেবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বেসিক্যালি আমরা বলতে চাইছি যে, ঠিক আছে, মানে একটা ডিফারেন্ট ক্যাটাগরি আমরা করছি, যেটার মাধ্যমে আমরা করছি। আর একটা হচ্ছে, আর মানে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ক্যাটাগরি হচ্ছে, দুটো ক্যাটাগরির আন্ডারে একটা স্পেসিফিক মানে প্যারামিটারকে কাউন্ট করা হচ্ছে ফর আ স্পেসিফিক কান্ট্রি। সেই ধরনের ডেটাটাকে বলা হয় ক্রস ক্রস সেকশনাল ডেটা। মানে ধরো বললাম, এরকম এক্সাম্পল নেওয়া যায় খুব সহজে যদি বলা যায়, তাহলে ধরো বললাম যে একটা মানে ব্যাপারটা হচ্ছে একটা কোয়ান্টিটি তার আলাদা আলাদা বেসিসে আমরা সেটাকে কাউন্ট করতে পারি যদি সেরকম হয়। ঠিক আছে, যেমন ধরো কিরকম এক্সাম্পল নেওয়া যায়, আমার মাথায় এখন কোনো এক্সাম্পল আসছে না। হ্যাঁ, যেমন এখানে একটা লিখেছি লিটারেসি রেট। হ্যাঁ, লিটারেসি রেট যেমন ইন সেভারেল স্টেটস ইন আ ইয়ার মে বি গিভেন সেপারেটলি ফর মেলস অ্যান্ড ফিমেলস, মানে আলাদা আলাদা ক্যাটেগরি। মেলস এর ক্ষেত্রে লিটারেসি লিটারেসি রেটটা হচ্ছে একটা প্যারামিটার, কিন্তু সেটা আবার আলাদা আলাদা হচ্ছে এর ভিত্তিতে করা যেতে পারে, আলাদা আলাদা ক্যাটাগরির ভিত্তিতে করা যেতে পারে। একটা ধরো বললো মেলস এর ক্ষেত্রে লিটারেসি রেট, আর একটা বললো ফিমেলস এর ক্ষেত্রে লিটারেসি রেট, দুটো আলাদা ক্যাটাগরি হলো। রাইট, তো এই ধরনের যখনই ক্যাটাগরিক্যালি আবার আমরা ফার্দার ব্রেক করতে পারি কোনো একটা স্পেসিফিক প্যারামিটারের ভ্যালুটাকে, তখন সেই যে ডেটাটা তৈরি হয় সেই ডেটাটাকে বলা হয় ক্রস সেকশনাল ডেটা। আশা করছি বোঝা গেছে, রাইট? এবং সেটা একটা হোল পপুলেশনের মধ্যেই হবে। ধরো বললো একটা স্কুলের ক্ষেত্রে, ধরো ছেলে মেয়ে দুজনে, মানে কোয়েড স্কুল ধরো। এবার সেই স্কুলে হচ্ছে মার্কস, ম্যাথামেটিক্স এর মার্কস পাচ্ছে ছেলেরা। এবার ম্যাথামেটিক্স এর মার্কস ছেলেরাও পাবে মেয়েরাও পাবে। তো ছেলেদের একটা আলাদা ডেটা, মেয়েদের একটা আলাদা ডেটা ইন আ পার্টিকুলার স্কুল, একটা স্কুলের মধ্যে। তো এই ধরনের ডেটাকে আমরা বলি ক্রস সেকশনাল ডেটা, যেখানে ফার্দার আমরা ক্যাটাগরাইজ করতে পারবো। এবার আমরা দেখি ফ্রিকোয়েন্সি অ্যান্ড নন ফ্রিকোয়েন্সি ডেটা। কি বলেছে? ফ্রিকোয়েন্সি অ্যান্ড নন ফ্রিকোয়েন্সি ডেটা। The time series data and the spatial series data are referred to as a non-frequency data. In a time series data, we study the nature of the change of the variable over time, and in a spatial series data, we study the nature of change of the variable over individuals. আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালের উপরে করা হয়। ঠিক আছে? In both the cases, the study is very important. The study is conducted keeping in view the identity of the individual values in a series. Right? মানে আইডেন্টিটি ধরেই আমরা করছি, অর্থাৎ একটা স্পেসিফিক আইডেন্টিটি ধরে করছি। মানে ধরো একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা একটা প্যারামিটার ক্যালকুলেট করছি, রাইট? যেমন ধরো এক মার্কস, যেটা সেটা একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কতগুলো মার্কস আছে সেটা আমরা ক্যালকুলেট করলাম, ছেলের জন্য মেয়ের জন্য আলাদা আলাদা, বা আলাদা আলাদা স্কুলের ক্ষেত্রে বার করলাম একটা মার্কস, আলাদা আলাদা স্কুলের ক্ষেত্রে সেটা গ্রুপ ওয়াইজ বার করছি। বাট যে প্যারামিটারটা বের করা হচ্ছে সেটা ফর ইন্ডিভিজুয়াল করা হচ্ছে। কিন্তু এই এবার এখানে যেহেতু ফর ইন্ডিভিজুয়াল, যেহেতু আইডেন্টিটি মেনটেন করা হচ্ছে, তখন আমরা এই ধরনের কোনো ডেটাকে আমরা বলবো নন ফ্রিকোয়েন্সি ডেটা। তাহলে ফ্রিকোয়েন্সি ডেটা কি? দেখো, নাও যদি আমরা, নাও ইফ ইউ আর কনসিডারিং অ্যানাদার সিচুয়েশন where we are given values of a variable for different individuals of a group. যেমন ধরো এক্সাম্পল দিয়েছে সাইজেস অফ ডিফারেন্ট ফ্যামিলিজ ইন আর রিলিজিয়ান। ঠিক আছে, একটা রিলিজিয়ানে আলাদা আলাদা ফ্যামিলির সাইজ। এবার ফ্যামিলি সাইজ মানে সেখানে ডিফারেন্ট, মানে একজন ইন্ডিভিজুয়াল নেই, কিন্তু ফ্যামিলি মানে অনেকজন আছে। সেখানে আইডেন্টিটি মেনটেন করা হচ্ছে না, একজন ইন্ডিভিজুয়ালের আইডেন্টিটি মেনটেন করা হচ্ছে না। যদি সেরকম কোনো ডেটা হয়, দেন দ্য ডেটা ইজ রেফার্ড অ্যাজ ফ্রিকোয়েন্সি ডেটা, রাইট? যেমন ধরো বললো ডিফারেন্ট স্টুডেন্টস এর ক্ষেত্রে মার্কস অবটেন বাই ডিফারেন্ট স্টুডেন্টস, তাহলে সেখানে ইন্ডিভিজুয়ালের রেসপেক্ট নয়, কিন্তু সেটা সেটা কিন্তু হচ্ছে আমার ডিফারেন্ট স্টুডেন্ট, মানে কি বলে দিচ্ছে একদম যে এখানে কোনো আইডেন্টিটি মেনটেন, একজন ইন্ডিভিজুয়ালের আইডেন্টিটি মেনটেন করা হচ্ছে। সো দিস টাইপ অফ ডেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডেটা। আর কি বলছে দেখো, বাট উই আর ইন্টারেস্টেড ইন দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য গ্রুপ ফর্মড বাই দ্য ইন্ডিভিজুয়াল এন্ড নট ইন দ্য ইন্ডিভিজুয়াল দেমসেলভস। সেটাই, মানে আমরা গ্রুপের উপরে বেসিক্যালি স্টাডি করি। যেমন যে আমরা বললাম, যেমন আমরা দেখলাম যে কি ধরনের ডেটা দেখলাম, বেসিক্যালি এটা একটু অন্য ধরনের ডেটা, যেখানে ইন্ডিভিজুয়ালের
কোনো আইডেন্টিটি নেই। তো সেটা আমরা দেখি যেখানে যে কোনো ডেটা যদি আমি পাই সেটাই আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি না থাকলে সেটা আমার ফ্রিকোয়েন্সি ডেটা হয়ে যাবে, রাইট? যেমন আর কি কি বলছে পড়ে নাও একবার জাস্ট। For instance, we may be interested by average size of the families or the percentage of students getting more than 75% of the total marks. Here, identity of the individual is ignored. Basically, ওটাই যে আইডেন্টিটি যখন ইগনোর করা, একজন ইন্ডিভিজুয়ালের আইডেন্টিটি যখন ইগনোর করা হবে, একজন ইন্ডিভিজুয়ালের আইডেন্টিটি যখন ইগনোর করা হবে, আবারও বলছি, একজন ইন্ডিভিজুয়ালের আইডেন্টিটি যখন ইগনোর করা হবে, then the data is referred as or the data will be referred as frequency data. This kind of data are referred to as frequency data. বোঝা গেল? একজন ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি মেনটেন করা হচ্ছে না, ইগনোর করা হচ্ছে, then definitely the data is gonna be frequency data, right? So this type of data আমরা পড়লাম। এবার আমাদের এই পুরো ইন্ট্রোডাকশন পার্টটা পুরো শেষ হয়ে গেল। ইন্ট্রোডাকশন মানে ইউনিট 1 is completed, রাইট? আমি এখানে লিখে দিচ্ছি ইউনিট ওয়ান টোটাল ইউনিট ওয়ান আমাদের যে ইন্ট্রোডাকশন পার্ট ছিল সেটা এখন কমপ্লিটেড। এবার আমরা কোয়েশ্চেন করব পরের ক্লাসে কোয়েশ্চেন। এবার এই কোয়েশ্চেন্স গুলো প্রথম কথা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। আজকে যা যা পড়ালাম তার উপরে কোয়েশ্চেন্স গুলো থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে আমরা এটা ডিসকাস করব, তার সাথে আরো কিছু কোয়েশ্চেন্স অ্যাড করব। অন্তত আমরা 20+ কোয়েশ্চেন্স তো পরের ক্লাসে করবই করব, ইনক্লুডিং দিস কোয়েশ্চেন্স। এগুলো সবই এক্সারসাইজের কোয়েশ্চেন্স আমরা নিয়ে এসেছি, টাইপ করে এনেছি, প্রিন্ট আউট করে, প্রিন্ট আউট না মানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এগুলো হোমওয়ার্ক করবে, নিজেরা চেষ্টা করবে, বই দেখবে না, বইয়ের অ্যান্সার দেওয়া আছে, বাট ডোন্ট লুক at any of the questions or at any answer of the questions because these are already given in your book, রাইট? সেগুলো একদমই দেখবে না, নিজেরা চেষ্টা করো যতটা আমরা পড়লাম তার উপরেই। ভেরি ভেরি ইজি বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের যে কোনো টাইপ অফ ডেটার বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, ইউ ক্যান ইজিলি সলভ এভরি কোয়েশ্চেন, রাইট? তো এটা আছে, আর একটা পাতা আছে, এই একটা পাতা আছে, রাইট? টোটাল 8টা কোয়েশ্চেন আছে, এটাও হোমওয়ার্ক, এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই দুটো পেজ আমরা ডিসকাস করব। 8টা কোয়েশ্চেন তো এখানে আছে, আরো আমরা 10 থেকে 15টা কোয়েশ্চেন নিয়ে আসবো। সেইটা টোটালটা মিলিয়ে 20+ কোয়েশ্চেন আমরা টার্গেট রেখেছি। পরের ক্লাসে একটা তোমাদের প্র্যাকটিস সেশন দেবো, যেমন আমরা ইন্ট্রোডাকশন ফার্স্ট পার্ট শেষের পরে 15টা কোয়েশ্চেন করেছিলাম। যদি ভিডিও না দেখে থাকো আই বাটনে থাকবে, অথবা পুরো প্লেলিস্টের যে অ্যাক্সেস তোমরা করে নাও, প্লেলিস্টটাকে সেভ করে নাও। প্লেলিস্টটা তোমরা কোথায় পাবে? আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট সেকশনে গেলে পেয়ে যাবে। প্লেলিস্ট সেকশনে গিয়ে কি পাবে? দেখবে ক্লাস 11 বা সেমিস্টার 1 নিউ সিলেবাস বলে কিছু একটা লেখা আছে। সেমিস্টার 1 নিউ সিলেবাস বলে কিছু একটা লেখা আছে, সেটায় যাও, গিয়ে সেটাকে অ্যাড করে নাও, লাইব্রেরিতে অ্যাড করে নাও, ঠিক আছে? মানে প্লেলিস্টটাকে অ্যাড করে নাও। সেই প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারবে। প্রত্যেকটা ক্লাস ওই প্লেলিস্টে একটার পর একটা সাজানো হচ্ছে, যাতে আলটিমেটলি তোমার কাছে পুরো প্লেলিস্টের অ্যাক্সেসটা থাকে। You can easily visit or you can easily navigate in any of the videos that will be added in the playlist and in the future also, right? ফিউচারে আমরা যা যা কোয়েশ্চেন করবো বা যা যা ভিডিও আমরা যা যা দেবো অ্যাকর্ডিং টু দ্য সেমিস্টার 1 syllabus, all will be included in that playlist. So definitely do add this playlist in your library, right? In your YouTube library. ওখান থেকে তোমরা রেগুলারলি অ্যাক্সেস করতে পারো। আরো যদি সেশন চাও অন্য কোনো ধরনের টপিকের উপরে, ইন স্ট্যাটিস্টিক্স বা আরো অন্য একটা টপিকের উপরে ইন ডিটেল কোনো কোয়েশ্চেন প্র্যাকটিস চাও, যে কোনো কিছু, ফর এনি কোয়ারি, ফিল ফ্রি টু রিচ আউট ইন দ্য কমেন্ট সেকশন। আমাকে কমেন্ট করো, উই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প ইউ আউট, অ্যান্ড আমরা চেষ্টা করবো যাতে তোমরা ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো, ঠিক আছে? আর বাকি কাল ডিপিপি কালেকশন, যে ডিপিপি যে 99 রুপিসের একটা ডিপিপি কালেকশনের কথা বলবো, সেটা আমরা প্র্যাকটিস সেশনে বলছি, আজকে বলছি না। নেক্সট ক্লাসে যে প্র্যাকটিস সেশন হবে ওখানে বলে দেবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর এরকমই ক্লাসেস থাকবে, হতে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, বিকজ স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়ছে তাদের যে একটা কমিউনিটি আমি তৈরি করার চেষ্টা করছি। ডেফিনেটলি ইউ আর লাইক অ্যান্ড শেয়ার দিস চ্যানেল and share this video or share this playlist, যে প্লেলিস্টে আমরা করতে চলেছি কমপ্লিট, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাস। চল।